গুড মর্নিং সবাইকে। চলো আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি, তোমরা আমার সাথে দেখে নাও আমি আজকে ব্রেকফাস্টে কি খাবো। আর এটা না অনেক জলদি হয়ে যাওয়া একটা হেলদি এন্ড টেস্টি রেসিপি। তোমরা হয়তো সবাই এটা খেয়েছো কোনো না কোনো ভাবে বানিয়ে, কিন্তু আমি চেষ্টা করি সকালবেলা যত কুইক অ্যান্ড ইজি রেসিপি হয় ওটাই বানিয়ে খাওয়ার জন্য। তোমাদের হয়তোবা রেসিপিটা অন্য বা তোমরা আমার থেকে আরো অনেক ভালোভাবে বানাও, কিন্তু এটা না আমার রেসিপি, আমি যেভাবে বানাই তাই এটাই দেখাচ্ছি। এই রেসিপিটা তোমরা তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো। অ্যাকচুয়ালি আমি বানাচ্ছিলাম আজকে চিড়ের পোলাও, যার জন্য আমি ভেজিটেবল কাট করে নিচ্ছিলাম। এখানে না তোমরা তোমাদের চয়েস মতো যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারো। আমি আমার ফ্রিজে যা ছিল ওগুলোই অ্যাড করেছি, যেরকম ছিল ক্যারট, বিনস, ক্যাপসিকাম আর একটা কলিফ্লাওয়ার, ওগুলো থেকে অল্প অল্প কাট করে নিয়েছি। তারপরে একটা ফ্রাইং প্যান গরম করে ওটার মধ্যে অল্প তেল দিয়েছি, ওই তেলের মধ্যেই অল্প পিনাটস ফ্রাই করে নিয়েছিলাম। তোমরা দেখে নাও রেসিপিটা। আর তোমাদের যদি অন্য কোনো রেসিপি থাকে তাহলে আমাকে বলবে, আমিও ট্রাই করবো ওরকম ভাবে বানাতে। আর এই পিনাটস গুলো ভালো করে লাল লাল করে ফ্রাই করে আমি সাইডে উঠিয়ে রেখেছিলাম। তারপরে ওই তেলে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর সব একটা একটা করে ভেজিটেবল দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছিলাম। আর আমার ফ্রাইং প্যানটা না অনেক ভালো, অল্প তেল দিলেই না সুন্দরভাবে তরকারিগুলো হয়ে যায়, বেশি অয়েল ইউজ করতে লাগে না। একে একে সব তরকারিগুলো দিয়ে আমি প্রথমে গাজরটা দিয়েছিলাম, কেন কি গাজর হতে একটু টাইম লাগে। তারপর বিনস, কলিফ্লাওয়ার আর ক্যাপসিকামটা দিয়েছি। তারপর এদিকে আমি চিড়াটা ধুয়ে অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একে একে হলদি, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছিলাম। বেসিক মশলা যেগুলো থাকে ওগুলোই দিয়েছিলাম, আর এক্সট্রা কিছুই দিইনি। তারপর অল্প ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে আমি একটা লেবু কাট করে রেখেছিলাম আর ধনেপাতা। শীতের দিনে তরকারিতে যদি ধনেপাতা না পড়ে তাহলে কি হয়, সব তরকারিতেই ধনেপাতা বানায়। তারপর ঢাকা উঠে দেখেছি সব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিড়াগুলো দিয়ে তারপর উপর থেকে ধনেপাতা আর লেবুটা দিয়ে দিয়েছিলাম, লেবুর রসটা, আর পিনাটস ফ্রাই গুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল।